বসেছে বিভিন্ন জিনিসপত্র দোকানিরা সাজিয়ে বসেছে আর মানুষজন কেনাকাটি করছে। লোকজন সমুদ্রের ধারে বসে আছে এরকম চেয়ার পেতে বসছে। তোমাদের ভাড়া নেবে। कॉम्प्रेट भी है 150 का एक ठो आते हैं, 100 वाला भी एक ठो आते हैं, दो टाइप का, छोटा बड़ा। छोटा है ये बड़ा ये बड़ा है। बाकी हिल से भी है 100 वाला है और भी बड़ा हिल से आते हैं लेकिन 100 वाला है। चिंगड़ी सर 100 में 10 पीस आते हैं। হ্যালো বন্ধুরা, তো এখন আমি চলে এসেছি সমুদ্রের বিচ মার্কেটে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কি কি খাবার আছে, কি কি কেনার দোকান আছে, অজস্র জিনিস রয়েছে, তার মধ্যে তোমাদের সব কিছু দেখাবো। মাছ থেকে শুরু করে রুটি তরকারি, কিছু ঘরের জন্য কেনাকাটি, ছবি মানে ফটো ফ্রেম থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমার কত কি দাম সব কিছু তোমাদের দেখাবো, কি কি পাওয়া যাচ্ছে মার্কেটে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো চলো তোমাদের এই ভিডিওটা শুরু করি। ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। যদি ভিডিও ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। তো চলো শুরু করি আজকের সন্ধ্যাবেলার সমুদ্রের ধারে বিচ মার্কেট। দেখতে পাচ্ছ যে সমুদ্রের ধারে বিচ মার্কেটটা, আর এখন পুরী প্রচণ্ড ভিড়। সব এই ছাতার তলায় বিভিন্ন রকম নীল রঙের যে সেটগুলো রয়েছে এর তলায় সব মার্কেট বসেছে। বিভিন্ন জিনিসপত্র দোকানিরা সাজিয়ে বসেছে আর মানুষজন কেনাকাটি করছে। কিছু মানুষ সমুদ্রের ধারে হাওয়া খাচ্ছে, তো উপভোগ করছে সমুদ্রের ধারে। আর এই পাশটা দেখো, রাস্তার দুই ধারে সমুদ্রের দিকে যে ধারটা, এই দিকে সব খাবারের দোকান রয়েছে। তো এক এক করে তোমাদের সব দেখাবো। আর ওই পারে রয়েছে হোটেল, আর এই হলো স্বর্গদ্বার। ওদিক দিয়ে চলে যাচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো চলো তোমাদের দেখাই কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে, মাছ ভাজা থেকে শুরু করে সব কিছু। আর এখানেও রয়েছে মাছ ভাজা, কাঁকড়া ফাঁকড়া এইসব রয়েছে এখানে। মাছ গরম গরম তোমাদের সামনে ভেজে দেবে। এদিকে চাউমিন ফাউমিন রয়েছে, ধোসা ইডলি এসব পাওয়া যাচ্ছে এখানে। এখানে মুড়ি মাখা, টিবেটিয়ান মোমো, আর চপের তো অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে মোমো সেন্টার, দার্জিলিং মোমো, বিভিন্ন রকমের চপ, স্প্রিং পটাটো প্লেন 30, পেরি পেরি 50, ভেজ পকোড়া 50, কাটলেট 80। আর এখানেও রয়েছে কিছু ঘর সাজানোর জিনিসপত্র। এখানে কুলফি, আইসক্রিম, ফালুদা। এখানে ডাব আছে, তোমরা খেয়ে পেট ঠান্ডা করতে পারো। এখানে ছবি বিক্রি হচ্ছে। তো প্রথম দিকটা আমি একটু ওপরগুলো দেখাচ্ছি যে কী কী পাওয়া যায়। এখানে বোম্বে পাও ভাজি। তো বোম্বে পাও ভাজির দামটা জিজ্ঞাসা করে নিতে হবে। বোম্বে পাও ভাজির দাম কি আছে? ও প্লেন হলো 50 টাকা, আর বাটার দিয়ে হলো 70 টাকা। এখানে চাউমিন, ম্যাগি, চায়ের দোকান রয়েছে। তোমরা রাত্রেবেলায় যদি হালকা ফুলকা কিছু খেতে চাও, রেস্টুরেন্টে না গিয়েও, তো এখান থেকে তোমরা এরকম রুটি নিয়ে নিতে পারবে। রুটি আছে, ওখানে পকোড়া বিক্রি হচ্ছে। এখানে মোমো বিক্রি হচ্ছে। এটা কি মোমো আছে? চিকেন কুরকুরে মোমো। হ্যাঁ
চিকেন কুরকুরে মোমো দেখতে পাচ্ছ এরকম, এই দাদারা খাচ্ছে। অনেক খাবারের পসরা নিয়ে বসে আছে এখানে সব লোকেরা, চাউমিন থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি এই দিদি এখানে রুটি বানাচ্ছে, রুটি এখান দিয়ে তোমরা নিতে পারো। তো এখানে দেখছো, তো এখন পুরী ভিড় কিরকম দেখতে পাচ্ছ তোমরা। অনেক খাবারের দোকান রয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, কিছু কেনাকাটি করছে লোকেরা। এই জিনিসগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর রাস্তার ওপর দিয়ে দেখো উট চলেছে, গাড়ির সাথে সাথে উটও চলেছে, এটা খুব ফানি লাগলো আমার। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখি এখানটা কি আছে। ওইখানে চাউমিন আর চাউমিন টাইপের কিছু, শিলিগুড়ি মোমো রয়েছে এখানে। এখানে রুটির তো অনেক অসংখ্য দোকান। তো চলো এখানে সবই এইরকম কিছু না কিছু দোকান রয়েছে। তো বিচের দিকে যাই, বিচের দিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি রয়েছে। সমুদ্রের ধারে এরকম অনেক খাবার দাবার জিনিসপত্রের পসরা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ। শঙ্খ রয়েছে, বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে, ছবি থেকে শুরু করে ব্যাগ ট্যাগ সবই পাবে। ভিড়টা খালি দেখো, দেখো এরকম বড় শঙ্খ রয়েছে। এখানে গেঞ্জি ফেঞ্জি বাচ্চাদের, আরো ওদিকে শঙ্খ শাখা পলা এসব রয়েছে, বড় বড় শঙ্খ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ঘর সাজানোর জগন্নাথের মূর্তি থেকে শুরু করে সবকিছু, এইগুলো দিয়েও তোমরা ঘর সাজাতে পারো। এইগুলো তো লোকজন সমুদ্রের ধারে বসে আছে এরকম চেয়ার পেতে বসছে। তোমাদের ভাড়া নেবে হলো পার ঘন্টা 30 টাকা করে। আর এখানেও দেখো খাবারের সব জিনিসপত্র রয়েছে, ভুট্টা কর্ন যেটা সিদ্ধ করে দিচ্ছে। এখানে ফুচকাও রয়েছে দেখতে পাচ্ছি, ফুচকা, টিবেটিয়ান মোমো, ভেলপুরি, পাপড়ি চাট থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো চলো ওই দিকটা যাই। তো ওইদিকে যেরকম ছিল কাপড় বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে সব কিছু ছিল, আর এই দিকটা থেকে শুরু হচ্ছে মোটামুটি খাবারের দোকান তোমাদের শুরু হয়ে যাচ্ছে। পাওভাজি সবই রয়েছে। এই দিকটা শাঁখা পলা থেকে শুরু করে কাপড় চোপড় সব, আর এই দিকটাতে রয়েছে শুধু খাবারের। আর বিচের ওপরে ওই রাস্তাটার দিকে সব খাবারের দোকান ফোকান রয়েছে। কলকাতা মোমো। আর এখানে দেখতে পাচ্ছি অনেক মাছ ভাজা বিক্রি হচ্ছে। তো চলো দেখি, কিন্তু এই মাছ তোমরা খেও না, এই মাছ কবেকারের মাছ কেউ জানে না, এই মাছ খেলে পেটের প্রবলেম হতে পারে। তো আমিও খাবো না, দেখে লোভই লাগে এগুলো দেখতে খুবই, কিন্তু খাওয়াটা ঠিক হবে বলে মনে হয় না। তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো
তো চিংড়ি মাছ কাঁকড়া রয়েছে। চিংড়ি মাছগুলো কত করে গো? 8 পিস 100। দুটো 100। ছোট সাইজ আছে, এটা 100 টাকা, বড়টা আছে 150 টাকা। আর বেশি মাছ 150 টাকা পিস। আর এই বড় কাঁকড়াটা, এই যে বড়, 100 টাকা। 100 টাকা। আর এটা শাটিং মাছ আছে, দুটো নেবে 150 টাকা। 150 টাকা। সুরমাই মাছ দুটো 100 টাকা। এটা বললাম না, দুটো নেবে 150, এটা বললাম 150 টাকা পিস। এই শাটিং আছে 100 টাকা পিস। ওকে। আর উপরে আছে চিকেন পকোড়া, চিংড়ি মাছ। চিকেন পকোড়া কত? 10 পিস 100 টাকা। 10 পিস 100 টাকা। এটা আছে আমার আছে 10 পিস 100, এটা 8 পিস 100, 6 পিস 100। এটা 6 পিস 100। হ্যাঁ। তো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর এখান থেকে তোমরা নিলে তোমাদের এখানে কাটবে, কেটে ধুয়ে চলে যাবে এখানে ফ্রাই হতে। আর সস দিয়ে আর স্যালাড দিয়ে সার্ভ করবে। তো আমি নিজে পার্সোনালি এইসব মাছগুলো অত পছন্দ করি না, কারণ কবেকারের কি মাছ কীরকম ধোবে না ধোবে আমি খাই না। তো এগুলো আমি খাবো না, কেননা এগুলো খেলে পেটের প্রবলেম হতে পারে। তো তোমরা চাইলে খেতেও পারো, নাও খেতে পারো, কিন্তু আমি পার্সোনালি এগুলো খাওয়া পছন্দ করি না। খুবই হাইজিন মেনটেন করে না এরা, মানে হয়তো 1 সপ্তাহ 10 দিনের মাছ এরা চালিয়ে দিচ্ছে ক্লোরোফর্মে ঢুকিয়ে বা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এরা এরকম চালাচ্ছে। তো এখানে অনেকই বসেছে, তো সবই দেখাবো তোমাদের কী কী মাছ আছে, কী কী খাবার ওখানেও দেখতে পাচ্ছি। তো চলো ওই দিকটাতে, কারণ এখানে আসলে সবাই মাছটা খেতে বেশি প্রেফার করে। তাই জন্যই আমি তোমাদের বললাম যে মাছের দাম আছে, কিন্তু মাছের দাম দিয়ে কিনে, এত দাম দিয়ে কিনে টাটকা জিনিস খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এরকম বাসি 10 দিন 15 দিন 1 মাসের কত দিনের ক্লোরোফর্ম দিয়ে ওরকম সতেজ করে রেখেছে, তো আমরা জানি না সেটা। ওরা তো বলছে যে আজকের টাটকা মাছ, তো কেউ জানে না যে ওটা কত দিনের আগেকার মাছ বা কিছু। তোমরা চাইলে খেতে পারো, নাও খেতে পারো। আমি পার্সোনালি পছন্দ করি না বলে আমি খাবো না, কিন্তু আমি তোমাদের জন্য ঘুরিয়ে দেখাচ্ছি। তো কীরকম কী রেট আছে না আছে আমি সবই তোমাদের জানাবো, তো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দিলখুশ ফাস্টফুড, এখানে চিকেন লেগ পিস রয়েছে, ললিপপ। এইগুলো কত করে? 60 রুপিস 1 পিস। আর চাউমিন কত করে প্লেট? এক চাউ 40। তো এইগুলো চাইলে তোমরা খেতে পারো, কিন্তু মাছগুলো আমি প্রেফার করি না, তোমাদের বলবোও না। এইখানে কি রয়েছে একটু দেখি। এখানে তো সেই কলকাতা মোমো আরেকটা স্টল দেখতে পাচ্ছি। এখানে দেখছি কিছু লোক খাওয়া দাওয়া করছে। এখানে দই বড়া আছে, মালপোয়া রয়েছে, বড়াও রয়েছে। ওটা বড়া তো? দই বড়া কত? আর বড়া 40। ক পিস? 2 পিস। আর মালপোয়া 10 টাকা পিস। আর দই বড়া কত? 30 টাকা 2 পিস। 3 পিস। তো দই বড়া 3 পিস 30 টাকা। তো এইগুলো তোমরা খেতে পারো, এইগুলো কারেন্ট বানিয়েছে। এইগুলো মোটামুটি একদিন আগে বানালে নষ্ট হয়ে যাবে, এইগুলো খেতে পারো। তো আমি একটা বড়া খেয়ে তোমাদের টেস্ট করে দেখাবো। মশলা বড়াটা নিলাম, এটা টাটকাই আছে, আগের দিন বানিয়ে রেখে পরের দিন বিক্রি করবে, এগুলো হবে না। তো খেয়ে দেখি এটা কীরকম। দেখতে পাচ্ছ ভালো টেস্ট। তো তোমরা আসলে এই জেঠুর কাছে খেতে পারো। জেঠু এরকম রাস্তা থেকে একদম অপোজিটেই বসে, কিন্তু বালি মানে বিচের ওপরে। আমার তো খুব ভালো লেগেছে এটা। আরও কিছু খাবো সন্ধ্যাবেলা বিচ মার্কেটে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, দেখতে থাকো।
জেঠুর কাছ থেকে খেতে পারো। জেঠু একবার মুখটা দেখাও। এই জেঠুর কাছ থেকে খেতে পারো, একদম ভালো বানিয়েছে। ঠিক এই জায়গাটায় বসে, এই মাছ ফাছ বিক্রি হচ্ছে এই রকম জায়গাটায়। তো তোমরা আসো, এখানে খাওয়া দাওয়া করো চুটিয়ে। आते हैं, दो आते हैं बराबर। 100 का दो। 100 में दो। इधर आओ, मीठा पानी का ये बाउल मच्छी है, ये 150 का एक ठो आता है। उसके बगल में टूना फिश देखो, ये वाला टूना फिश, ये 350 का एक ठो आता है। इधर आ जाओ, पॉम्फ्रेट भी है, 150 का एक ठो आता है, 100 वाला भी एक ठो आता है। दो टाइप है, छोटा बड़ा। छोटा है ये बड़ा। ये बड़ा है। बाकी इल्सा भी है, 100 वाला है, और भी बड़ा इल्सा आते हैं, लेकिन 100 वाला है। चिंगड़ी चिंगड़ी सर 100 में 10 पीस आते हैं। प्रॉन्स और ये वाला भोला 100 में 2 आते हैं। 100 में 2। हाँ, मीडियम वाला भोला 100 में 2, और बड़ा वाला है 100 का एक। दो टाइप का आते हैं। इधर प्योर भेटकी है 150 का एक, 150 का एक। प्योर भेटकी है। और बाकी ये वाला भी एक टाइप का पॉम्फ्रेट है, और शंकर माछ शंकर में 100 रुपये का एक। 100 रुपया का। स्क्विड है। और ये बड़ा वाला चिंगड़ी ये वाला गोल्डन चिंगड़ी আছে জোড়া 100 টাকা আছে, তিনটে 100 টাকা আছে, দু রকম। তিনটে 100 সাইজ টাকা। আছে। আর চিকেনের লেগ চিকেন উপরে আইটেম আছে, লেগ পিস হবে, পকোড়া হবে। পকোড়া 100 টাকা 10 পিস, লেগ পিস আছে একটা 70। ওকে। এদিকে জোড়া আছে বাংলা মাছ আছে 50 করে। বাংলা Okay. মাছ আছে 50 টাকা পিস। বাকি সুরমই আছে 50 টাকা করে পিস এক একটা। সব বোনলেস মাছ, কাটা থাকে না। কাটা থাকে না। সার্ডিন আছে এদিকে একটা 40, তিনটে 100, ওকে। এরকম দাদা ভ্যারাইটি আছে তো আমার কাছে। তো এইগুলো কতদিন আগেকার মাছ? এটা সকালে মার্কেটিং হয়, বিকালে তো স্টার্ট হয়। সকালে মার্কেট হয়েছে, মার্কেটিং হয়, বিকালে স্টার্ট হয়। আর এই ভোলাটা 50 টাকা করে 50 করে পিস। পিস, এক একটা পিস 50 টাকা। তো দেখি একটা নিয়ে দেখি কিরকম লাগে। আমি অন্যগুলো নেবো না, শুধু একটা ভোলাই নিচ্ছি। কঞ্চা চিংড়ি দিও সেটি। তো চলো। মাগো ছড়ো। তো এখানে কিরকম কি একটা অন্তত খেয়ে দেখি। আমি কোনোদিন খাইনি, আমার এটা ফার্স্ট টাইম খাওয়ার। তো খেয়ে দেখি। সে আমি একটা ভোলা মাছ নিয়েছি 50 টাকা। খেতে না ভালো লাগলে ফেলে দেবো, তবু দেখি একটা নিয়ে। দাদা বললো যে আজকে সকালবেলায়, আর পুরো এরকম কস্তুরি যে হোটেল সোনালি রয়েছে আর কস্তুরি রেস্টুরেন্ট রয়েছে, ও সামনেই রয়েছে এই দোকানটা, এই পাশেই দেখতে পাচ্ছ। এরকম অনেক দোকান রয়েছে মাছের, কিন্তু আমার এইটা একটু ভালো মনে লাগলো, তাই জন্য আমি এটা নিচ্ছি। তো এখান থেকে ভোলা মাছটা এখানে কাটবে, তো তোমাদের দেখাচ্ছি সবটাই। তো ভোলাটা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে বললো। এত তাড়াতাড়ি কি করে হলো আমি তো বুঝতে পারলাম না। তো চলো দেখি অন্তত। এই যে ভাজা হচ্ছে বললো, 2 পিস করে দিয়েছে ভোলাটা। তো দেখি খেয়ে দেখি কিরকম। এরকম একটা মাছ ভাজা দিয়ে দিয়েছে। ভোলা মাছ নিয়েছিলাম 50 টাকা, আর এই যে লেজার দিকটা। তো খেয়ে দেখি, 50 টাকা দাম, একটা অন্তত খেয়ে দেখা যাক। কোনোদিন খাইনি আমি, আর গরম গরম একদম পুরো চোখের সামনে ভেজে দিয়েছে। সরি। তো আমি এইসব কোনোদিন খাইনি, কারণ পেট খারাপের একটা ভয় থাকে। তো তোমাদের জন্য আমি একটা নিলাম, যে খেয়ে দেখি যে তোমরাও এখানে এসে খেতে পারো কি না। তো একটু দেখো, ওপরেরটা তো ক্রাঞ্চি, সেটা তো মাছ নাও বা চিকেন নাও, যাই নাও না কেন, ওপরটা পুরো ক্রাঞ্চি। কিন্তু ভেতরের দিকে ভালো করে পরিষ্কারও করেনি, দেখতে পাচ্ছ। মানে মোটামুটি একটা ভেজে দিয়ে দিয়েছে, আঁশ ফাঁস ছাড়িয়ে ভেজে দিয়ে দিয়েছে। খেও না তোমরা, সমুদ্রের ধারে এই মাছ ভাজা একদম খেও না, সত্যি খুব বাজে খেতে। আমার একটা কিরকম মানে ভেতরে অন্যরকম লাগছে। তো তোমরা যদি খেতে চাও খেতে পারো, কিন্তু আমার যদি ওপিনিয়ন নিতে চাও অ্যাজ আ ফুড ব্লগার, আমি তোমাদের এটা বারণ করব, আমি এটা আর খাবো না, ঠিক আছে? তো আমি এটা ফেলে দেবো।
একদম ফালতু খেতে, ওয়েস্ট অফ মানি 50 টাকা। ঠিক আছে, তো চলো অন্য কিছু দেখি বরঞ্চ তার থেকে। আমার মতো একটা ভোলা মাছ নিয়েছিল, তো ভোলা মাছটা কেমন লেগেছে দাদার কাছে জিজ্ঞাসা করিনি। দাদা কেমন লেগেছে ভোলা মাছটা খেতে? ঠিক আছে, কিন্তু পুরোটা করে টেস্ট নেই, আর নাড়ি ফাড়ি রয়েছে, মানে ঘেন্না লাগছে আপনারও। তো এই দাদারও ঘেন্না লাগছে মানে মাছ ভাজাটা। উনি এই মাছটা দেখতে পাচ্ছ যে ফেলে দিচ্ছে, ওয়েস্ট অফ মানি পুরো। দোকানে চলে এসেছি, টেস্টি মোমো বিচের ধারেই রয়েছে, এরকম দেখতে পাচ্ছ। তো এর কাছ থেকেই নিয়ে নেবো একটা ফ্রাইড মোমো। তো কলকাতায় তো অনেক রকম মোমো খেয়েছি, তো এখানে খেয়ে দেখি কিরকম মোমোটা বানায় ছেলেটা। তোর নাম কি রে বাবু? আরিয়ান রাও। তো স্টিম মোমো কত? 50 টাকা। চিকেন মোমো না ভেজ? সব একই দাম। আর ফ্রাইডটা 60 টাকায়। যেমন তোমাদের বললাম, মাছটা দুর্দান্ত বাজে খেতে ছিল। মাছ খেয়ে তো আমার কীরকম একটা লাগছে, তো তাই জন্য আমি মাছটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এদিকে মোমো এসছি মোমো নিতে। তো এই ভাইয়ের কাছ থেকে যেমন তোমাদের বললাম, এই ভাইয়ের নামটা কি যেন বললি? আরিয়ান রয়। তো ওর দোকান থেকে আমি ফ্রাইড মোমো নিলাম, কারণ আমার মাছ সত্যি কথা বলছি আমার জঘন্য লেগেছে। আমি শুনেছিলাম আগেও যে সমুদ্রের ধারে অনেক পুরনো অনেক দিনের মাছ বিক্রি হয়। ওনারা যতই বলুক যে আজকে সকালবেলায় কিনেছে বাজার করেছে সন্ধ্যেবেলায় দিচ্ছে, আমি ওটা বিশ্বাস করলাম না। কেননা আমার নিজের অ্যাজ আ ফুড ব্লগার আমার ওপিনিয়ন হলো এখানে খেয়েও না। আমার খুবই বাজে লেগেছে, খুবই জঘন্য, মানে শরীরে একটা কিরকম গা গোলানোর ভাব আসলো। তো তাই জন্য আমি একটু মোমো নিলাম। আমি বলি একটু মোমো খাই, কেননা কলকাতায় তো অনেকবার মোমো খেয়েছি, অনেক মোমো খেয়েছি, অনেক রকমের মোমো খেয়েছি। আর তোমরা জানোই বাঙালি যেখানে যায় সেখানে খেতে ভালোবাসে, বাঙালিরা খেতে ভালোবাসে, চুটিয়ে খাওয়া দাওয়া করে। তা যেহেতু ভালো লাগলো না, দেখে প্রেমে পড়ে একটু লোভেও খেলাম আমি বলতে পারো, কেননা গন্ধটা খুবই ভালো বেরাচ্ছিল। তো একটুখানি ফ্রাইড মোমোটা নিয়েছি, 60 টাকা 6 পিস আছে, এই ভাইয়ের কাছ থেকেই নিয়েছি। তো একটু খেয়ে দেখি। চিকেন মোমো আছে, মোটামুটি খেতে এটা। তো এটা খেতে পারো, খারাপও বলবো না ভালোও বলবো না, মোটামুটি খাবার মতো। কিন্তু ওই মাছটা একদম পুরো জঘন্য ছিল। আমার একটা মানে মাছটা খাওয়ার পরে খাচ্ছি আমি, মানে কি বলবো, একটা জঘন্য থেকে জঘন্যতর লাগছে। কোনোদিন এইসব মাছগুলো খেয়েও না, সমুদ্রের ধারে বিশেষ করে যেসব মাছগুলো বিক্রি হয় এইগুলো নর্মাল খাও, এইগুলো খেলে কোনো শরীরে প্রবলেম হবে না। আর ফ্রাইড মোমোটাই ভাইয়ের কাছ থেকে খেতে পারো, মোটামুটি বানিয়েছে বাচ্চা ছেলে, তো আমি খাই, খাবার যোগ্য। ওই কাকার কাছে বড়া খেলাম, আরও অন্য কিছু খাবো ভেবেছিলাম, কিন্তু আর খাবার কোনো ইচ্ছে নেই। শুধু মাছটা খেয়ে আমার পুরো মুখ নষ্ট হয়ে গেল। তো তাই জন্য আমি বাধ্যতামূলক একটু মোমো নিলাম, আর কিছু আমি খেতে পারবো না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা জানিও, তোমাদের ওপিনিয়ন দিও। তোমরা যদি এরকম বিচ ধারে গিয়ে মাছ ফ্রাইড মাছ খেয়ে থাকো তো কমেন্ট করে জানিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, তাহলে সাবস্ক্রাইব করো, মেক শিওর পাশে বেল আইকনটা ক্লিক করো। আর ভালো না লাগলে ডিসলাইক করতে ভুলো না, ডিসলাইকও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের ওপিনিয়ন তোমরা জানাও যে তোমাদের মাছ ভাজা কীরকম লাগে। আমার পার্সোনালি খুবই বাজে লেগেছে। তো বিচ ধারে যে মার্কেট আছে তোমাদের আমি দেখালাম। তো চলো টাটা, এই খাবারের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু কেনাকাটি আছে, কেনাকাটি করব, কালকে আমার ট্রেন রয়েছে রাত্রে। তো তার আগ দিয়ে আরও কিছু খাজা ফাজা করবো ভাবছি, ইচ্ছা আছে। তো সেইগুলো তোমরা চ্যানেলে দেখতে পারবে। তো চলো আমি খেতে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইবটা করে যাও। ওকে, টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও। ওকে, বাই।